ওয়েলকাম ব্যাক টু অ্যাসপার লার্নিং। আজ থেকে আমরা একটা এমসিকিউ সিরিজ স্টার্ট করছি, যেখানে বিভিন্ন স্টেট সিভিল সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ডিসকাস করা হবে। 1 নম্বর প্রশ্ন, এখানে দুখানা স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদের সেগুলোকে কনসিডার করতে হবে। স্টেটমেন্ট 1, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 introduced diarchy at the center, and statement 2, the provincial autonomy was granted to the provinces. চারটে অপশনের মধ্যে 1 নম্বর অপশন বলছে দুখানা স্টেটমেন্ট ঠিক, এবং সেকেন্ড স্টেটমেন্টটা 1 নম্বর স্টেটমেন্টকে এক্সপ্লেন করে। সেকেন্ড অপশন বলছে দুখানা স্টেটমেন্টই ঠিক, যদিও সেকেন্ড স্টেটমেন্ট প্রথম স্টেটমেন্টকে এক্সপ্লেন করে না। থার্ড অপশন, স্টেটমেন্ট 1 ঠিক, স্টেটমেন্ট 2 ভুল। আর ফোর্থ অপশন, স্টেটমেন্ট 1 ভুল, স্টেটমেন্ট 2 ঠিক। তো আমরা এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দুটি অংশ দেখে নেব। বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 provided for the adoption of diarchy at the center and abolished the diarchy in the provinces, which was provided by the Government of India Act 1919, and also introduced provincial autonomy in the provinces in place of abolished diarchy system. অর্থাৎ 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বিভিন্ন প্রভিন্সগুলোতে যে ডায়ার্চি সিস্টেম শুরু করেছিল, সেটা 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা অ্যাবলিশ করা হয়, এবং ওই প্রভিন্সগুলোতে প্রভিন্সিয়াল অটোনমি স্টার্ট করা হয়। এবং একই সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেন্টারে ডায়ার্চি সিস্টেম চালু করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুখানা স্টেটমেন্টই একেবারেই ঠিক, কিন্তু স্টেটমেন্ট 2 এর সঙ্গে স্টেটমেন্ট 1 এর কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। তাই আমরা বলতে পারি এখানে অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। যেখানে বলা হয়েছে both the statements are correct, but statement 2 is not a correct explanation of statement 1. সেকেন্ড প্রশ্নে একটা কোট দেয়া আছে, আমাদের বলতে হবে এই উক্তিটি কার। We have never asked for privileges. What we have asked for is social justice, economic justice, and political justice. চারটে অপশন দেয়া আছে, বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হংসা মেহতা আর গান্ধীজি। এই ওপরের উক্তিটি হংসা মেহতা 19 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দিয়েছিলেন। তো এর উত্তর হবে হংসা মেহতা। নেক্সট প্রশ্ন, হু পেন্ড গোল্ডেন থ্রেশহোল্ড, আ কালেকশন অফ পোয়েম। চারটে অপশন দেয়া আছে, সরোজিনী নাইডু, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু আর সুভাষচন্দ্র বোস। এর উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু was the first Indian woman to preside over a session of Indian National Congress. She presided over the Congress session of Kanpur in 1925. Although Annie Besant was the first woman to ever preside over a session of Congress. নেক্সট প্রশ্ন, এখানে চারটে সংগঠনের নাম দেওয়া আছে, আমাদের সেগুলিকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। এ, ডেকান এডুকেশনাল সোসাইটি, বি, সারদা সদন, সি, বোম্বে অ্যাসোসিয়েশন, আর ডি, সত্য সাধক সমাজ। আমরা দেখে নিচ্ছি এই চারটে কোন কোন সময়ে কারা তৈরি করেছিল। বোম্বে অ্যাসোসিয়েশন was started by Jagannath Shankar Seth in Mumbai in 1852, while Jyotiba Phule formed Satya Sadhak Samaj in Pune on 24th September 1873. Deccan Educational Society, established by Gopal Ganesh Agarkar and Ranade in
1884. And lastly, Sarada Sadan, established by Pandita Ramabai in Bombay in 1889 to support the orphan women. তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম যে সবার প্রথমে এই যে চারটে অপশান তার মধ্যে সবার প্রথমে স্থাপিত হয়েছিল বোম্বে অ্যাসোসিয়েশন, তারপরে শতক সমাজ, দেন ডেকান এডুকেশনাল সোসাইটি, আর সবার শেষে সারদা সদন। তো চারটে অপশানের মধ্যে অপশান 1 সঠিক হবে, সি, ডি, এ অ্যান্ড বি। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ দ্য বুক গীতা রহস্য? চারটে অপশান, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালবিয়া, নেহরু আর স্বামী বিবেকানন্দ। এটার উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। গীতা রহস্য is also known as Karma Yoga Shastra. Next প্রশ্ন, the Azamgarh proclamation is associated with. আজমগড় proclamation কে নিচের কোন ঘটনার সাথে যুক্ত করা যেতে পারে? সিপাহি মিউটিনি 1857, ট্রিটি অফ গন্ডমার্ক, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার আর স্বদেশী মুভমেন্ট। এর উত্তর হবে সিপাহি মিউটিনি অফ 1857। আজমগড় প্রক্লেমেশনের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে সমস্ত হিন্দু এবং মুসলিমকে একত্রিত হওয়ার ডাক দিয়েছিলেন সম্ভবত ফিরোজ শাহ, যিনি বাহাদুর শাহ জাফরের গ্র্যান্ডসন ছিলেন। তো এর উত্তর সিপাহি মিউটিনি অফ 1857, অপশন এ। নেক্সট প্রশ্নে আরো একটি উক্তি দেয়া আছে, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ এ ব্যাং বাট উইথ এ হুইম্পার। এই উক্তিটি কে দিয়েছিলেন? গান্ধীজি, নেহরু, সুভাষ বোস আর জিন্না। এর উত্তর হবে জওহরলাল নেহরু। Nehru quoted that after completion of the Gandhi-Arvind Pact on 5th March 1931. 8 নম্বর প্রশ্ন, British government imposed a ban on Congress during civil disobedience movement. The ban was revoked in June 1933 except in 2 provinces. The 2 provinces were আইন অমান্য আন্দোলন যখন চলছিল সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসকে ব্যান করে দেয়। যদিও এই ব্যান জুন 1933 সালে রিভোক করে দেওয়া হয়, কিন্তু দুটি জায়গায় এই ব্যান রিভোক করা হয়নি। কোন দুটি জায়গার কথা বলা হচ্ছে? অপশন দেওয়া আছে বেঙ্গল অ্যান্ড আসাম, বোম্বে অ্যান্ড সিন্ধ, বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স আর বেঙ্গল অ্যান্ড সিন্ধ। এর উত্তর হবে অপশন সি, বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। 9th question, which peasant movement was an outcome of British opium policy? অর্থাৎ ব্রিটিশ ওপিয়াম পলিসির সঠিকভাবে প্রয়োগ না করার ফলে কোন পিজেন্ট মুভমেন্টটি দেখা হয়েছিল? 4টে অপশন, ফুলাগুড়ি ধোবা অফ আসাম, উলগুলান, পাবনা আর মারাঠা আপরাইজিং অফ 1875। এখানে সঠিক উত্তরটি হবে ফুলাগুড়ি ধোবা অফ আসাম অফ 1861। ব্রিটিশ ওপিয়াম পলিসির ফেলিয়ারের ফলে এই আসামে প্রথম যে পিজেন্ট মুভমেন্টটি হয় সেটি হলো ফুলাগুড়ি ধাবা। আজকে শেষ প্রশ্ন, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য জার্নাল ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার? ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার প্রথম সম্পাদক কে ছিলেন? 4টে অপশন, দাদাভাই নওরোজি, রানাডে, গোখলে আর কে এন নটরাজন। সঠিক উত্তর
অপশান ডি কে এন নটরাজন। উনি 1890 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার প্রথম চালু করেন।